হ্যালো এভরিবডি, আমি তৃষা। আমার চ্যানেল আমাদের ঘরবাড়ি ইন্ডিয়া টু ইউএসের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা হতে চলেছে ভীষণ এক্সাইটিং। আজকে রবিবার সকালবেলা আমরা আর বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি বাড়ির খুব কাছেই একটা সি বিচ এক্সপ্লোর করতে। সেটার নাম হলো গ্যালভেস্টন সি বিচ। তোমাদেরকেও সাথে রাখবো, অবশ্যই পুরো ব্লগটা দেখো তোমরা। খুব নস্টালজিক হয়ে পড়ি সমুদ্র দেখলেই। সমুদ্রের সাথে মানে বলতে গেলে খুবভাবে আমরা জড়িত। আমাদের ছোটবেলাটা, আমাদের বড় হয়ে ওঠাটা। দুটো হাত এত মাস পর, মানে অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল আমরা গ্যালভেস্টন আসবো। ফাইনালি যে আমরা আসতে পেরেছি এখানে, সিরিয়াসলি মানে মন ভরে গেল। আমরা যেমনটা বলে থাকি যে যখন কোনো সাডেন প্ল্যান হয় সেই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয়েই থাকে। শুক্রবার রাতে প্ল্যান হওয়ার সাথে সাথেই পরের দিন শনিবার সকালবেলাতেই সকার ক্লাস করে ডাইরেক্ট চলে গেছিলাম ওয়ালমার্টে স্যান্ড কাসেল বানানোর জন্য কিট কিনতে। না শভেল নয় না এই তো আজকে গেছিলাম শুধুমাত্রই কিটটা কিনতে, তাই বিলিং করানো মাত্রই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে আছে এখন প্রচুর কাজ কালকে ওয়ানডে ট্রিপের জন্য। আমরা এখন যাব একটা কোথাও, তো আমরা গুড টু গো। আর সব জিনিস মামার ব্যাগে। আমি তো আমার জিনিস নিয়ে গেছি স্যান্ড ক্যাসেল বানানোর জন্য বিচে। রবিবার সকাল হওয়ার জন্যেই হিউস্টন পৌঁছে গেলাম আমরা 45 থেকে 50 মিনিটসের মধ্যে। একটু ট্রাফিক পাইনি। আর বাইরের ওয়েদারটা দেখে তো বুঝতেই পারছো তোমরা, দারুণ ছিল, একদম রোদ ঝলমলে আকাশ। গ্যালভেস্টন শহরটি পৌঁছতে লাগলো আমাদের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতন। যখন গ্যালভেস্টন শহরে ঢুকছি তখন চোখে পড়লো এই ফোল্ডেবল ব্রিজটা। আমি ফার্স্ট টাইম উইটনেস করলাম এরকম ফোল্ডেবল ব্রিজ। বুঝতেই পারলাম নিচ দিয়ে হয়তো কোনো বড় ভেসেল যাচ্ছে। এরপর এখান থেকে সোজা চলে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সি উলফ পার্কে। প্রত্যেক গাড়ি মাথাপিছু করে লাগলো $10। এই সি উলফ পার্কটা একদম পারফেক্ট ফর ফ্যামিলি আউটিং। খুব ফেমাস ফিশিং করার জন্যে, পিকনিক করার জন্যে। আর এটা যেহেতু একটা ডক, তাই চারিদিকে বড় বড় জাহাজ আর শুধু জল। এখানে বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ডও আছে, অনেকটা ঠিক আমাদের হলদিয়া ডকের মতন। যেরকম তোমাদেরকে বললাম না এই জায়গাটা ভীষণ পপুলার ফিশিং করার জন্যে, তাই চলো তোমাদেরকে এবার নিয়ে যাই ফিশিং ডকে। এখানে কত ছোট ছোট বাচ্চা ফিশিং করছে তার বাবা মার সাথে। জলে ছুড়ে দাও। না তুমি ছুড়ে দাও জলে, ওটা মরে যাবে না তো। বাড়িতে নিয়ে এই বাড়িতে নয়, মরে যাবে। ও তো জল ছাড়া কেউ থাকতে পারে? গুড জব। That's gross. Why would I touch a fish? এরকম অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে ডিসাইড করলাম যে এখান থেকেই আমরা লাঞ্চ করে আমাদের নেক্সট ডেস্টিনেশন যাব। আমরা বাড়ি থেকে যে যার মতন করে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। একটা ভালো শেড দেখে বসে পড়লাম লাঞ্চ করতে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল এই মুডি গার্ডেন্স। এই মুডি গার্ডেন্সটা একটা এডুকেশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেখানে 3টে পিরামিড আছে। একটা পিরামিডে দেখানো হয় মেরিন লাইফ, আরেকটাতে দেখানো হয় দ্য রেন ফরেস্ট, যেটা আমরা এক্সপ্লোর করেছিলাম, আরেকটাতে সায়েন্স ওরিয়েন্টেড এক্সিবিটস। আমরা এগুলো স্টিকে করেছিল, স্টিকে কভার করেছিল। ইয়েস, এগুলো সব ট্র্যাশ দিয়ে তৈরি, ডেব্রিস। একটা বাস্কেটে ভাঙা, পুরো ভাঙা এগুলো। মারমিটার। Oh my god, I always wanted this. Gosh, there's a shovel.
যেহেতু এই জায়গাটা ইজ অল অ্যাবাউট কনজারভেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ, তাই ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো এই অসাধারণ স্কাল্পচারটা। এই স্কাল্পচারটা পুরোটাই ডেব্রিস আর ট্র্যাশেস দিয়ে তৈরি হয়েছে। যেই ডেব্রিস আর ট্র্যাশেসগুলো আমরা জলে ফেলে দিই অ্যান্ড ইভেনচুয়ালি সেটা গিয়ে ওশান আর রিভার ওয়াটারের সাথে মিক্স হয়। তো এখানে এই স্কাল্পচারটার থ্রু দিয়ে একটা বিশাল বড় মেসেজ আমাদেরকে কনভে করা হয়েছে, নট টু পলিউট দ্য এনভায়রনমেন্ট। যেই স্ট্রং মেসেজটা আমাদেরকে কনভে করেছে এই অসাধারণ ক্রিয়েটিভিটির থ্রু দিয়ে, সেটা সত্যি অতুলনীয়। এরপর চলো তোমাদেরকে নিয়ে যাওয়া যাক এই মুডি গার্ডেন্সের ভেতরে। ভেতরে ঢুকতে না ঢুকতেই জানো তো একটা সাংঘাতিক টেম্পারেচারে ডিফারেন্স পেলাম। যখন এই রেন ফরেস্টের এরিয়াটার মধ্যে ঢুকলাম তখন একটা টেম্পারেচারের হিউজ ডিফারেন্স। বাইরে তো মারাত্মক গরম ছিলই, এখানে যে গরমটা ছিল সেটা কিন্তু পুরোটাই আলাদা বাইরের গরমের টেম্পারেচারের সাথে। মানে ওরা রেন ফরেস্টে যেরকম টেম্পারেচার হয়ে থাকে সেরকমভাবেই টেম্পারেচারটাকে এখানে রেগুলেট বা কন্ট্রোল করা হয়, যাতে কোনো রকমের এই প্লান্টস আর অ্যানিমালসদের প্রবলেম না হয়। এই রেন ফরেস্টের ভেতরে বিভিন্ন রকমের গাছ, এন্ডেঞ্জার্ড অ্যানিমালস স্পিসিস আমরা এনকাউন্টার করেছি। অসাধারণ একটা অভিজ্ঞতা। আর স্পেশালি এই এক্সোটিক প্লান্টস আর এন্ডেঞ্জার্ড অ্যানিমালসগুলো আমরা দেখতে পাই ইন দ্য রেন ফরেস্ট অফ এশিয়া, আফ্রিকা অ্যান্ড আমেরিকা। যেহেতু গ্যালভেস্টন শহরটা পুরোটাই সমুদ্রকে ঘিরে, তাই খুব ফুরফুরে হাওয়া দিচ্ছিল। যতই গরম হোক না কেন, গরমটা কিন্তু খুব একটা গায়ে লাগছিল না। মুডি গার্ডেন্স থেকে আমরা স্ট্রেট চললাম এরপর আমাদের ফাইনাল ডেস্টিনেশন গ্যালভেস্টন সি বিচের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে কিছুটা হলেও তোমাদের জন্য এই গ্যালভেস্টন শহরটাকে আমি ক্যাপচার করেছি আমার মোবাইলে। দারুণ একটা শহর, ছোট্ট ছোট্ট বাড়ি আর ভীষণ কালারফুল। তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম গ্যালভেস্টন সি বিচ। আজকে যেহেতু উইকেন্ড, সানডে, প্রচণ্ড ভিড়। দূর থেকে চোখে পড়লো বিভিন্ন রকমের ছাতা, বিভিন্ন রকমের টেন্ট পেতে সবাই রিল্যাক্স করছে। ব্যাস আর দেরি কিসের, এরপর আমরাও যাই, গিয়ে একটু এক্সপ্লোর করি সমুদ্রটাকে। এত দিন পর সমুদ্রটাকে কাছ থেকে পেয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। তোমাদেরকেও সাথে রাখবো আর তোমরাও আমার সাথে উপভোগ করো এই দারুণ একটা নতুন জায়গা। তোমাদের সাথে তো দেখা হয় খুব কম এমনিতে, তো আমি ডিসাইড করে রেখেছিলাম যে সমুদ্রে গিয়ে তোমাদের সাথে আমি নিশ্চয়ই কথা বলবো। এত দিন পর সমুদ্র দেখতে পেয়ে প্রচণ্ড এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে এসে। আর সারা দিন ধরে খুব আনন্দ করছি সবাই মিলে। তোমাদেরকে দেখাই এখানে সমুদ্রটা কেমন। সমুদ্রের রংটা না অনেকটা দীঘার মতন, ঘোলাটে জল, বেশ খুব আরাম জলটা, একটু ঘোলাটে আছে জলটা। প্রচুর ট্যুরিস্ট এসছে আজকে, দেখো। আর তোমরাও এনজয় করো আমার সাথে, দেখো যে এখানকার সমুদ্র কেমন হয়। আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, নো ডাউট আমি প্রচণ্ড এনজয় করছি। চলো এবার বাড়ি ফেরার পালা। বোন কেমন গেল আজ সারাটা দিন? খুব ভালো কেটেছে বলো। বহুদিন পর এরকম ভাবে মানে সমুদ্রেতে আসা সত্যি অসাধারণ কাটলো। কি মামা তোমার কেমন লেগেছে বলে দাও? খুব ভালো। তুমি এনজয় করেছো তো? হ্যাঁ করেছো, খুব ভালো লাগলো সত্যি। তাই অনেকদিন ধরে আমাদের পেন্ডিং ছিল জায়গাটা, আমাদের দেখো চেয়ার তুলে নিচ্ছে 5:30 অবধি টাইম। ও হ্যাঁ 5:30 অবধি টাইম, 5:30 বেজে গেছে। এই ভিডিওটা দেখে একটা আইডিয়া তো তোমরা করেই নিয়েছো যে আজকে গরম কেমন ছিল। আজকে গরম ছিল সাংঘাতিক, তাই গরম থেকে বাঁচার জন্য আমরা এই ছাতা
রেন্টে নিয়েছিলাম। ঠিক 5:30 বাজতেই ওনারা এসে এই ছাতা আর এই 3টে চেয়ার আমাদের থেকে নিয়ে নিল, আর বাদবাকি যে চেয়ারগুলো ছিল সেগুলো আমাদের পার্সোনাল চেয়ার। আমাদের ভীষণ ইচ্ছে ছিল এখানে সানসেট দেখে যাওয়ার, কিন্তু এখানে সানসেট হয় রাত 8:30 থেকে 9টা নাগাদ। তাই বাড়ির থেকে এত দূরে থাকতে আমরা কেউই রাজি ছিলাম না। প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম আর খিদেও পেয়েছিল খুব। তাই এরপর বাড়ি ফিরছি, লাস্ট বারের মতন সমুদ্রটাকে একবার চোখ ভরে দেখে নেওয়া। ম্যাপে দেখাচ্ছে এই গ্যালভেস্টন থেকে আমাদের বাড়ি দ্য উডল্যান্ড যেতে লাগবে 1.5 ঘন্টার মতন। গাড়িতে সমস্ত কিছু ঠিকঠাকভাবে উঠিয়ে 6টার দিক করে বেরিয়ে পড়লাম ওখান থেকে আমরা। তাহলে আজকের ব্লগটা এত দূরই রাখছি, দেখা হবে খুব জলদি পরের আরেকটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমাকে।